এখন হচ্ছে টায়ারটা খুললে দেখতে পারবেন যে টায়ারের কি বাজে অবস্থা। দাঁড়ান দেখে দিচ্ছি কি অবস্থা। এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এই গাড়িটা মার্ক2 GX90। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা র্যান্ডম ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। গাড়ির একটা ছোট অ্যাক্টিভিটি আছে আজকে, যেটা হচ্ছে আমি করব। আজকে শুক্রবার ফ্রি আছি, সো যেহেতু এটা করব, এটার মধ্যে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে আজকের এই ভিডিওতে অ্যাড করে দিব। আমি আর আমার সাথে আজকে আছে রিফাত না, সহজ সরল রিফাত আছে। ফ্রি টাইমটা কাজে লাগান, ভিডিওটা দেখেন আর কয়েকটা ইনফরমেশন নিয়ে যান। সো ওয়েলকাম টু দ্য ব্লগ। আর হচ্ছে লেটস গো, আমরা ভিডিওটা স্টার্ট করি। সো প্রথমে শুরু করব বাইরের থেকে। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলার ছিল যে আমি অনেকদিন আগে বলছিলাম যে আমার এই গাড়িটার আমি লুকটা চেঞ্জ করব, যেটা হচ্ছে 2.0-তে নিয়ে যাব, কিন্তু ওইটা এখনও কেন কোনো আপডেট নাই, এটা অনেকের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এই গাড়িটা মার্ক2 GX90, এটা যখন আমি রেডি করছি তখন হচ্ছে আপনার আমি বুঝি নাই যে আজকে আসলে এখানে দাঁড়ায় যে আমি বলতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার গাড়িটা খুব সুন্দর, মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও অনেকে পছন্দ করেন গাড়িটা। কাহিনি যেটা হচ্ছে গাড়ির মধ্যে অলরেডি অনেক স্ক্র্যাচ, এখানে একটা অনেক বড় স্ক্র্যাচ আছে, তারপরে এখানে একটা পেইন্ট করার পর একটা স্ক্র্যাচ পড়ছিল, তারপরে চানরাতে এখানে একজন লাগাই দিছে, এখানে একটা স্ক্র্যাচ আছে, এটাও আমার হাতে পড়ে নাই। মোটামুটি আমার গাড়িতে আমার হাতে স্ক্র্যাচ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ে নাই। আবার পিছনে একটু লাগছিল, তাছাড়া এখানে একটা আছে, এটা এই নাম্বার প্লেটটা এখান থেকে পরে এটা লাগছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে যে চাচার আইডিয়াতে হয়েছে, ফাইম আসছে। সো কাহিনি হচ্ছে যে একটু ক্যামেরাটা ধরবে, ধরতে গেলে একটা একটা পার্ট টাচ আপ দিলেও অনেকগুলা পার্ট দেখা যায় যে ছাদ বনেট ব্যাগ ডালাতে পুরো গাড়ি টাচ আপের একটা বিষয় আছে। সো আমি এখনও ফিক্স করতে পারি নাই যে আমি কি কালার করব আমার গাড়িতে, এটা আমি এখনও ফিক্স করতে পারি না। তুমি কি বলতে পারো কি কালার করা যায়? কোনো একটা আনকমন কালার হবে। এই কি অবস্থা, অনেকদিন পর। ঠিক আছে, যাই হোক, এইটা হচ্ছে মেইন কাহিনী, যেটা হচ্ছে আমি এখনো মাইন্ডসেট করতে পারি নাই যে গাড়িতে কি কালার করব, বা প্ল্যানটা এখনো ফিক্স করতে পারি নাই, তাই একটু টাইম নিতেছি। আর আজকে হচ্ছে যে আপনারা যে বলেন ডোনাট ড্রিফট, এইসব ড্রিফট হয় না আসলে, ওটা আপনারা যেটা ডোনাটকে ড্রিফট বলেন বা প্রপার ডোনাট হয় না। সো আপনাদের এরকম অনেক অনেক ভুল ধারণা আছে যে ডোনাট আর ড্রিফটের মধ্যে, ডোনাট মারার যে একটা অ্যাটেম্প বা ট্রাই, এটার মধ্যে আবার অনেক ক্ষতি হয়ে গেছে বুঝছেন, যদি দেখা যায়, আই ডোন্ট নো, বাট হ্যাঁ টায়ার অনেক ড্যামেজ হয়েছে। আর আমরা এইটাই আজকে আমরা কি করব, গাড়ির রোটেশন, টায়ারের পিছের দুটো টায়ারের রোটেশন চেঞ্জ করব। আর আপনাদেরকে যে ইনফরমেশনের কথা বলছি, মানে যে ইনফরমেশনটা আজকে আপনারা পাবেন, সেটা হচ্ছে গাড়ির যে টায়ার প্রোফাইল, ওইটার কোন সাইজটা, কোন হুইল সাইজ, মানে 15, 16, 17, 18 এর মধ্যে কোন টায়ার প্রোফাইল সাইজটা বেটার বা আপনাদের জন্য মানে ভালো, এরকম কয়েকটা ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকবে। সো এনজয় দ্য ভিডিও। আর হচ্ছে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যেহেতু খুব সুন্দর রাস্তা, মানে অনেক উঁচু আছে, এই জন্য একটু আস্তে আস্তে যেতেছে। একটা পোলাবান লাগান, লাগায়া এই যে গাড়িটাকে উঁচা করায়া পিছের দুটা চাক্কা খোলাবেন, এইটাও ওইটাও খোলা, টায়ার খোলাবেন, খোলা ঘুরাই দিবেন। কিন্তু এইটা কিন্তু জগ ঢুকে না, এটা কিন্তু ভালো করে উড়ে দিব ভাই। এখন হচ্ছে টায়ারটা খুললে দেখতে পারবেন যে টায়ারের কি বাজে অবস্থা। দাঁড়ান দেখে দিচ্ছি কি অবস্থা। আরো মারো ডোনাট, আরো ডোনাট মারো, ডোনাট টাইমটা খাও। One day later. এই হচ্ছে আমার টায়ারের কন্ডিশন। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই টায়ারের এত বাজে কন্ডিশন, তারপর আপনার টায়ারটা চেঞ্জ না করে রোটেট কেন করছেন? আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিব। নাম্বার 1 হচ্ছে আমি যে প্রোফাইলটা ইউজ করি টায়ারের, এই প্রোফাইলটা আমি যেখান থেকে রিকন্ডিশন টায়ার কিনি ওইখানে এখন আপাতত অ্যাভেলেবেল না। সো আমি 2-1 জায়গায় বলে রাখছি আমার টায়ার প্রোফাইল যেটা পিছনে আছে এখন 235, 40, 18, আমার এই সাইজটাই লাগবে পিছনের দুইটার জন্য। সো যেহেতু আমি পাচ্ছি না, আপাতত আমি রোটেশন ঘুরে দিছি। কারণ হচ্ছে কয়েলওভার লাগানোর পরে পিছনের চাকা দুইটা নেগেটিভ ক্যাম্বার অটোমেটিক হয়ে যায়, এটা প্রত্যেকটা গাড়িতেই হয় ম্যাক্সিমাম। ওইটা পরে অ্যালাইনমেন্ট করানো লাগে। আমি পিছনেরটার অ্যালাইনমেন্ট একবার অনেক আগে একটা ভিডিওতে ট্রাই করছিলাম বিশ্বাস অটোমোবাইলসে। সো ওইখান থেকে হয়নি, কারণ আমার কিছু মেকানিক্যাল ফল্ট তারা বলছে, বাট তারপর আর আমি কোথাও ট্রাইও করি নাই। সো আমার পিছনে এখনও নেগেটিভ ক্যাম্বার আছে, যার কারণে একটা সাইড খায় বেশি। আপাতত এইভাবে থাক, কয়েকদিন চলবে, মানে আমি চালাবো না অত একটা গাড়ি, আমার গাড়ি চলেও খুব কম, বাট স্টিল আপাতত মানে গাড়িটা দাঁড়ায় থাকবে আর কি। সো দুইটা টায়ার না পাওয়া পর্যন্ত, এই জন্য আর কি আমি টায়ার রোটেশনটা চেঞ্জ করে দিছি, জাস্ট আপাতত গাড়িটা ঠিক রাখার জন্য। এখন আসেন ইনফরমেশনের পার্টটা নিয়ে আমরা কথা বলি। এটা হচ্ছে
ইন্টারন্যাশনাল ফুটবল খেলা তো আপনারা সবাই দেখছেন, বাট ওই ফুটবলের মধ্যেও কিন্তু একটা স্পেসিফিক এয়ার প্রেশার থাকে। যারা প্রফেশনাল প্লেয়ার তারা কিন্তু বল হাতে নিলে বা ওইটাতে একবার দুইবার কিক করলেই বুঝে যে ওটাতে কি প্রেশার বেশি আছে নাকি কম আছে, তারপর কিন্তু ওইটা আবার অ্যাডজাস্ট করে না। সেমভাবে কিন্তু গাড়িরও একটা টায়ার প্রেশার থাকে, যেটা আমি নর্মালি দিয়ে থাকি যে 35। আমার সামনে পিছনে সব জায়গায় আমি 35 দিয়ে থাকি। এখন এক একজনের এক এক রকম টায়ার প্রেশার দেওয়ার অভ্যাস। আপনার টায়ারের প্রেশার যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু গাড়ির যে রাস্তার যে রোড বাম্পগুলা বা এই ভাঙাচূড়াগুলো এগুলো গাড়িতে বেশি ফিল হয়। আমি কয়লাবারের কথা বলতেছি না, নর্মাল যে কোনো গাড়িতে এই জিনিসগুলো একটু বেশি ফিল হয়। আবার যদি টায়ার প্রেশার একটু বেশি কম থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি একটু ভাগবে কম, মাইলেজ দিবে কম। কিন্তু এই কম আর বেশি, এখন অনেকে চিন্তা করে মাইলেজের কথা, আবার অনেকে চিন্তা করে যে আমার রোড গ্রিপটা একটু ভালো লাগবে, সো তারা একটু কমায় রাখে। অনেকের পয়েন্ট অফ ভিউ অনেক রকম, বাট আমি প্রেফার করি আমার গাড়িতে হাওয়া একটু কম থাকুক বাট রোড গ্রিপটা ঠিক থাকুক, কারণ আমার গাড়িতে এবিএস ট্র্যাকশন কিচ্ছু নাই। সো আমার ব্রেকের উপর আমার অনেক ভরসা করে চলতে হয়। আমি যদি মাইলেজের জন্য টায়ার প্রেশারটা একটু বেশি রাখি তাহলে হয়তো বা আমি যদি এমার্জেন্সি ব্রেক করি তাহলে আমার গাড়িটা স্কিড করে অনেক দূর চলে যেতে পারে, আবার বৃষ্টির রাস্তায় বা পানিতে কাদাতে ট্র্যাকশন মিস করে গাড়ি অন্যদিকেও যেতে পারে। সো আমি প্রেফার করি যে টায়ার প্রেশারটা একটু বেশি, অনেকে 40 দেয়, অনেকে 38 দেয়, আমি 35 রাখি সবসময়, যেন আমার গাড়িতে আমার ট্র্যাকশন অ্যান্ড আমার কন্ট্রোলটা ভালো থাকে। আচ্ছা, সো এখন হচ্ছে আপনাদেরকে আমি টায়ার প্রোফাইল নিয়ে একটু ধারণা দিই। এটা হচ্ছে মানে যতটুকু আমার ধারণা বা আমার অভিজ্ঞতা, আমি তার থেকে চেষ্টা করি যে আপনাদের যেন কোনো একটা হেল্প হয়। আমার এই রিমটা হচ্ছে টয়োটা হ্যারিয়ারের অরিজিনাল রিম। এটার হচ্ছে 7J, মানে এটা হচ্ছে চওড়ায় 7J, এটাকে রিমের ভাষা এটাই বলে 7J। সো এইটাতে হচ্ছে 225 40 18, ঠিক আছে। সো এইটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমার রিমের চেয়ে একটু চওড়া টায়ার। কারণ এখানের যে আপনারা প্রোফাইলটা দেখতে পারতেছেন, আপনারা যদি একটু চওড়া কম টায়ার ইউজ করেন তাহলে এই জায়গাটা অনেক গাড়ি দেখবেন কি গোল হয়ে গেছে। আর ওই সময় কিন্তু গাড়ি একটু টায়ার প্রেশার যদি বেশি থাকে, যেটা আমরা হাওয়া বলি, এই হাওয়াটা যদি একটু বেশি থাকে মানে ওইটাও অনেক সময় আপনার একটা ট্র্যাকশন ছাড়ার বা গ্রিপ মিস করার একটা চান্সেস থাকে, পসিবিলিটিস থাকে। তাই আমি প্রেফার করি যে আপনার রিম সাইজের চেয়ে একটু চওড়া টায়ার। অনেকের রিম সাইজ অনেক ধরনের হয়ে থাকে, অনেকে চাইনিজ রিম ইউজ করে, তাইওয়ান অরিজিনাল অনেক রিমস, মানে যেমন 7.5J 8J থাকে। সো ওগুলোর সাথে ম্যাচ করে আপনারা টায়ার প্রোফাইলটা অ্যাডজাস্ট করে তারপর ওইটা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনারা রোড গ্রিপটা একটু ভালো পাবেন বা মানে আপনার ট্র্যাকশনটা মিস করার চান্সেস খুব কম থাকবে। আরেকটা জিনিস হচ্ছে এক একটা টায়ারের থ্রেড এক এক রকম। যেমন এটা হচ্ছে অ্যাডভান নিওভা, এটার থ্রেডটা খুব সুন্দর, বাট এইটা আমি ইউজ করে যতটুকু দেখছি যে ওয়েট গ্রিপে এটা খুবই মাশাআল্লাহ অনেক বাজে পারফরমেন্স আমি পাইছি ভাই, যেটা সত্যি কথা, আমি মানুষের কথা আর জানি না। আর পিছনে যেটা আমার ইনস্টল করা ওটা হচ্ছে কন্টিনেন্টাল, তার আগে ছিল আমার মিশেলিন দিয়ে আমি একবার আমার গাড়ি ঘুরানো ট্রাই করছিলাম, আমার স্টিয়ারিং এর অ্যালাইনমেন্ট ঘুরে গেছে, তারপরও গাড়ি ঘুরে নেই। মানে মিশেলিনের গ্রিপটা এরকম। এখন আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী সবাই এখন পিরেলি অ্যান্ড মিশেলিনটাই বেশি প্রেফার করে। আমিও মিশেলিন ইউজ করছি, বাট এই টায়ারটা দেখতে একটু সুন্দর, এটার গ্রিপটা দেখতে অনেক সুন্দর, এই জন্য আমি এটা রাখছি সামনেটাই। আর পিছনে তো এখন আবার আমার টায়ার চেঞ্জ করতেই হবে। আর আপনাদেরকে হচ্ছে আমি দুইটা টায়ার প্রোফাইল বলতে পারবো, যেই দুইটা গাড়িতে আমি যেই দুইটা প্রোফাইল ইউজ করছি। এটা হচ্ছে আমার যখন ক্যারিনা গাড়ি ছিল ওইটাতে 7J রেঞ্জে আমি 195 55 15 মানে এই প্রোফাইলটা ইউজ করছি, আর এটার পারফরমেন্স খুবই ভালো। রোড গ্রিপ বলেন যাই বলেন, যেসব গাড়িতে এবিএস ট্র্যাকশন কিচ্ছু নাই, এই প্রোফাইলটাতে আমি খুব সুন্দর রোড গ্রিপ পাইছি। আর এখন যেটা আছে ওটা হচ্ছে 18 সাইজ 7J রেঞ্জে 225 40 18 সামনে আর 235 40 18 পিছনে, এগুলাই আমি ইউজ করতেছি এখন আপাতত। আর আমার হাওয়ার প্রেশার যেটা বলছি আমি আপনাদেরকে আগেই, ওইটা থাকতেছে পিছনে সামনে সব জায়গায় 35। সো এটা একটা নর্মাল একটা ব্লগ, জাস্ট আমি টায়ার রোটেশনটা ঘুরে দিছি। আর এই জিনিস নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, টায়ার প্রেশার বা আপনার রিম সাইজ কি, আপনার টায়ার প্রোফাইল কি, অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আমি পাইছি। তাই আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ইনফরমেশন, এই মেসেজটা দিয়ে দিলাম। এই ভিডিওটা আমি আসলে ফেসবুকে রিলসের ক্যাটাগরিতে দিতে চাইছিলাম, বাট দেখলাম যে আপনারা ব্লগ ক্যাটাগরির ভিডিওগুলো বেশি পছন্দ করেন, তাই আমি এটা একটা কিছু অ্যাক্টিভিটিস একসাথে করে আপনাদেরকে এই ইনফরমেশন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখান থেকে হোপফুলি আপনাদের কোনো না কোনো আইডিয়া কাজে আসতে পারে। এগুলা আমি আজকে আমার গাড়ি যেহেতু এবিএস ট্র্যাকশন ছাড়া, তাই আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলতে পারছি। বাকিটা অনেকের অনেক ধরনের গাড়ি আছে, অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা থাকতে পারে, ওটা শেয়ার করবেন। শিখার কোনো শেষ নাই ভাই, আমি আরও শিখতে চাই। সো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।